হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ঘরে একটু ঘি বানালাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো রেগুলার যেহেতু আমাদের হাফ লিটার করে দুধ রাখা হয়, রোজ দিন রাখা হয়, তো বেশি একটা সর হয় না, কিন্তু দেখবে ওই একটু একটু করে তুলতে কিন্তু একদিন অনেকটা হয়ে যায়, তিল তিল করতে করতেই তাল হয়। তো সেটাই এই এক চামচ করে সর জমাতে আমার এক বাটি সর হয়েছে। আর এখন যেহেতু গরমকাল, ফ্রিজ সবসময়ই চালানোই থাকে, সো সরটা আমার 10 দিন হয়ে গেছে অলরেডি, কিন্তু কিচ্ছু হয়নি যেহেতু ফ্রিজে ছিল। কিন্তু এর আগের বার যখন বানিয়েছিলাম না, তখন একদিনের জন্য বোধহয় বাইরে গিয়েছিলাম, এসে দেখি পুরোটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আজকের সরটা পুরোটা ফ্রেশ ছিল। আমি একটু ফেটিয়ে নিয়েছি, এইভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, পুরো ফেটানোর মতোই হয়ে গেছে। তো সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু ঘুরিয়ে নিয়েছি, অল্প একটু জল মিশিয়ে, আর সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। তো এবার এটাকে আমি চাল দেব। এটা কড়াইটা আগুনে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখন ঘি, সর থেকে ঘিটা আস্তে আস্তে ছেড়ে দেবে। তো এখন আমি এটাকে জাল দেব। দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে জাল দেব। আজকেও দোকানে যেতে পারিনি, কারণ কদিন থেকে তো আমার শরীরটা খারাপ। আমি পরপর 3টে ডক্টর দেখালাম, এখন পর্যন্ত আমার শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি। পেন কিলার খেয়ে খেয়ে মানে কোনো রকম আছি, পেন কিলার খেয়ে খেয়ে মানে কোনো রকম দমিয়ে রেখেছি ব্যথাটা। সো রিপোর্ট আজকে এসেছে, কালকে আবার নিমকেয়ারে যাব, গিয়ে এখন ডক্টরকে দেখাবো কি হলো না হলো। কারণ অনেক টেস্ট করানো হয়ে গেল এই পর্যন্ত আমার, কিন্তু কিছুতেই কিছু ধরা পড়ছে না যে কিসের থেকে এত ব্যথা হচ্ছে। তো যাই হোক, কালকে নেমকেয়ারে যাব আবারও রিপোর্টগুলো দেখাতে। তো শরীরটা মানে পেন কিলার খেয়েছিলাম সেই দুপুরে, তো ভিডিওটা শ্যুট করছি রাত 9টায়। তো এতক্ষণে আমার ব্যথাটা একটু কমেছে, আমি একটু উঠে হাঁটতে পারছি। তো ওর জন্য ভাবলাম যে আস্তে আস্তে ঘিটা জাল দিয়ে দিই, না হলে সরটা নষ্ট হয়ে যাচ্ছে। সরটা না হলে আগের বার যেবার ফালানো গেল, এক বাটি সর প্রায় ফেলে দিয়েছি, কারণ পোকা হয়ে গিয়েছিল ওগুলোতে। আর এবার যেহেতু ফ্রিজটা রানিং ছিল, এবার আর নষ্ট হয়নি সরটা। তো দেখো সর থেকে কিন্তু ঘিটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, অনেকটা ঘি ছেড়ে দিয়েছে। যেহেতু এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি না, তো ওর জন্য ভালো করে ফেটানো হয়েছে জিনিসটা। তো সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে, এখানে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে হয়েও যাবে। তো তোমরা কখনো এভাবে ঘরে ঘি রেডি করো কি না একটু জানিও। ঘরের ঘিটা মানে বানালে কি হয়, একটা অন্যরকম স্মেল, একদম সারা ঘর যেন ঘিয়ের গন্ধে মমো করছে। ভীষণ ভালো লাগে যখন ঘিটা জাল দিই না, সারা ঘরে এত মানে গন্ধে মমো করে, এত ভালো লাগে সত্যি। তোমরাও যদি ঘি জাল দিয়ে থাকো, তোমরাও জানবে কতটা সুন্দর স্মেল বের হয়। তো দেখো এখানে অনেকটাই কিন্তু আমার কমপ্লিট, দুধের সরটা অনেকটাই হয়ে এসছে। তো আর অল্প একটু বাকি, কিন্তু দুধের সরটা যখন অনেক মানে পুরো হয়ে যাবে, পুরো হয়ে যাবে, তো তখন কিন্তু আমরা ওটা ফেলবো না, ওটা দিয়ে কিন্তু আমরা মুড়ি মেখে খেতে পারবো। হ্যাঁ, ওটাকে ঘিয়ের চাষি বলে, আমরা তো ঘিয়ের চাচিই বলি ওটাকে। তো ওটা দিয়েই কিন্তু মুড়ি মেখে খেতে পারবে। আমরা ওটা দিয়ে মুড়ি মেখেই খাই, একটু চিনি দিয়ে মুড়ি মেখে খাই, ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো জিনিসটা, যে কেমন লাগলো খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমরা এই ধরনের মানে মাকে দেখতাম আগে, বিয়ের আগে, যে এভাবে মা ঘি জাল দিত, বাবা হাট থেকে অনেক দুধের ক্রিম নিয়ে আসতো। দুধের ক্রিম প্রায় বাবা 1 লিটার, 1 কেজি 2 কেজি করে এইভাবে ঘি ক্রিমটা নিয়ে আসতো হাট থেকে। তারপর মাকে দেখতাম ঘি জাল দিত, তারপর ওই ঘিয়ের যে চাষাটা বের হতো, ওই চাষাটা দিয়েই আমরা কিন্তু মুড়ি মেখে খেতাম, তখন থেকেই আর কি জানি ব্যাপারটা। তো এই দেখো অনেকটা মানে লালটে হয়ে গেছে, প্রায় অনেকটাই কমপ্লিট লালটে হয়ে গেছে। তো এবার ঘিটাকে নামিয়ে নেব। নামিয়ে দেখো আমার কতটা ঘি হয়েছে, এটা দিয়ে প্রায় আমরা 2 দিন খেতে পারবো। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই।